৩৬ জুলাই বা ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ না দিলে সারা দেশে অবরোধের ঘোষণা দিয়েছেন ইউনাইটেড পিপলস বা আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তিনি। পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে বলেও জানান জুলাই গণ অভ্যুত্থানের এই যোদ্ধা। শহীদদের শ্রেষ্ঠ সন্তান হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি না দিলে ৩ আগস্ট সচিবালয় অভিমুখে কফিন মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রিপোর্ট আদিন সচিবের। কোটা সংস্কার থেকে স্বৈরাচার পতনের আন্দোলন ২৪-এর গণ অভ্যুত্থানের এক বছরেও জুলাই সনদ না হওয়ায় ক্ষুব্ধ জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এই দেশকে ভালোবেসে এই দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আর আপনারা আমাদের সেই সনদ নিয়ে তাল বাহানা শুরু করছে। জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা বলেন, এতদিনেও জুলাইয়ের আইনি বৈধতা দিতে না পারাটা অন্তর্বর্তীকালীন সরকারের বড় ব্যর্থতা। যারা উপদেষ্টা পরিষদে আছে, আমাদেরকে জুলাইয়ের স্বীকৃতি, জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ দিতে তাদের 1টি বছর পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তারা জুলাই ঘোষণাপত্র এবং সনদ দিতে পারে নাই। 3 তারিখে একটা প্রোগ্রাম হবে একটা দলের, তারা ঘোষণাপত্র পাঠ করে দিবে, এরপর একটু কাটছাট করে সংবিধানে যুক্ত করে দিব। এই সব রাজনীতি করতে দেয়া হবে না। এই জুলাইয়ের মালিকানা কোন রাজনৈতিক দলের কাছে আমরা বেচে দেই নাই। এই জুলাইয়ের মালিকানা একমাত্র প্রত্যেকটা শহীদ পরিবারের। এ সময় ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জানান, জুলাই ঘোষণাপত্র দেওয়ার শেষ সময় ৩৬ জুলাই বা ৫ আগস্ট না হলেই সারা দেশে অবরোধ। ৫ই আগস্ট তথা ৩৬শে জুলাই পর্যন্ত আমরা দেখব, যদি জুলাইয়ের ঘোষণাপত্র সনদ জারি না হয় তাহলে ৬ আগস্ট তথা ৩৭ জুলাই থেকে সারা বাংলাদেশ অবরোধ হবে ইনশাআল্লাহ। জুলাই কোনো রাজনৈতিক দলের নয় জানিয়ে তারা বলেন, জুলাইয়ের আসল মালিকানা শহীদ পরিবারের। জুলাইয়ের আহত, জুলাইয়ের যোদ্ধারা। আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদে রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন প্রক্রিয়া থাকছে না বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সরকার ও রাজনৈতিক দলগুলি ঠিক করবে জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে হবে। তবে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন না করে পরবর্তী সংসদের জন্য রেখে দিলে ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি থাকবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরিতে এক টেবিলে বসে রাজনৈতিক দলগুলো। 5 মাস ধরে 3 ডজন দলকে সহমতে আনার চেষ্টা করে ঐক্যমত্য কমিশন। পাশাপাশি বসেই সংস্কার ইস্যুতে তর্ক বিতর্ক করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বাংলাদেশে আমরা 53 বছরে 30টা রাজনৈতিক দল বসে সংবিধান নিয়ে কথা হয়েছে, তার কি উদাহরণ আছে? ঐতিহাসিক ঘটনা এবং এইরকম সুযোগ কিংবা এইরকম চিন্তা হয়নি। গত 3 জুন থেকে শুরু হয়ে 23 দিন চলে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। 31 জুলাই পর্যন্ত চলা আলোচনায় মৌলিক সংস্কারের 19টি প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছালেও ভিন্নমত রয়েছে 9টিতে। ঐক্যমত্যে আসার জন্য আগামী কয়েকদিনের মধ্যেই জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে কাজ করছে কমিশন। তবে প্রশ্ন উঠেছে সনদের আইনি ভিত্তি নিয়ে। কোন প্রক্রিয়ায় সংস্কার বাস্তবায়ন হবে তাও স্পষ্ট নয়। যদিও বাস্তবায়নের জন্য গণভোট ও গণপরিষদ নির্বাচন সহ 6 সুপারিশ ছিল কমিশনের। একটা বড় বিষয়ের কিছু অংশ কেউ বলছেন অধ্যাদেশের মধ্যে দিয়ে করুন, কিছু অংশ পরবর্তী সংসদের জন্য রেখে দিন। তাহলে আপনি সেপারেটটা করবেন কি করে, ঠিক কোন জায়গায়? আর আমরা সেন্টিমেন্টের জায়গাটা বুঝতে চেয়েছিলাম। রাজনৈতিক দলগুলো যদি ওভারওয়েলমিংলি আমাদেরকে বলে দিত, যেটা হয়নি। আমরা 6টা অপশন দিয়েছি, তো এখন রাজনৈতিক দলগুলোকেই বেছে নিতে হবে যে পরবর্তী সংসদ করবে, নাকি আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করব, নাকি গণভোট করব, নাকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট একত্রে নির্বাচন হবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলছেন, সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের। তবে পরবর্তী নির্বাচিত সংসদের উপর না চাপিয়ে মৌলিক সংস্কারগুলো আগেই বাস্তবায়নের তাগিদ কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের। পরবর্তী সংসদের জন্য করা মানে অনেকটা পরবর্তী সংসদের জন্য কতগুলো এজেন্ডা তৈরি করা হয়। স্বৈরাচারী ব্যবস্থা যদি আমরা অবসান করতে হয় তাহলে এই সংস্কারগুলো অপরিহার্য। তা না হলে কিন্তু আমাদের সে ঝুঁকি থেকে যায় যে
স্বৈরাচার আবার ফিরে আসা। রাজনৈতিক দল এবং ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আলোচনার প্রক্রিয়াটা শুরু করতে হবে যে কীভাবে বাস্তবায়িত হবে, এবং সেখানে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত আছে, এক জায়গায় আসার চেষ্টা করতে হতে পারে, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব হিসেবে সেটা কিন্তু আমাদের টার্মস অফ রেফারেন্সে নেই। সনদে বাস্তবায়ন প্রক্রিয়া থাকার কোনো কারণ নেই। সনদের বিষয় হচ্ছে অঙ্গীকার, যে আমরা সকল রাজনৈতিক দল রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য এই অঙ্গীকার করছি যে আমরা এই জিনিসগুলো করব, এগুলো প্রোটেক্ট করব এবং এগুলি বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করব। বাস্তবায়ন প্রক্রিয়ার প্রসঙ্গটা আমরা তখনই উত্থাপন করার সুযোগ পাব যখন আমরা একটা জাতীয় সনদের জায়গায় উপনীত হব। তাদের মতে সনদের আইনি ভিত্তি বা সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া যাই হোক, জনগণের কাছে দেয়া অঙ্গীকার থেকে পেছানো সহজ হবে না রাজনৈতিক দলগুলোর। এই অঙ্গীকার তো মানে ধরেন একটা সাদা কাগজে সই করা নয়, এই কাগজটার রক্তের উপর দাঁড়িয়ে আছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সব ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষায় অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জুলাই শহীদদের স্মরণে রাজধানীতে সমাবেশে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যাশা পূরণ করবে বিএনপি। বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক কমানোর সাফল্যে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে অংশ নিয়ে শোক, ক্ষোভ আর অপ্রাপ্তির কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আমাদের শহীদ সন্তানরা এই দেশের গর্ব, এই দেশের সাহস, এই দেশের অহংকার। সেই অহংকারকে আপনারা কেউ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবেন না। এতে বিএনপি নেতারা বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না বিএনপি, তাদের আকাঙ্ক্ষা পূরণই বিএনপির অঙ্গীকার। এ সময় মির্জা ফখরুল বলেন, মার্কিন সরকারের 15% শুল্ক হ্রাসের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের বড় অর্জন। এবার প্রতিশ্রুতি মতো নির্বাচন দেয়াই সরকারের মূল অগ্রাধিকার। ছাত্র জনতা যেভাবে গুলির মুখে দাঁড়িয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, সেভাবেই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটা কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এটা একটা বড় ক্রাইসিস পাবে। সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে মধ্যবর্তী সময়ে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নাই। এখন ধরো আমার কোনো সমস্যা হলো, আমি কার কাছে যাব? অন্যদিকে শহীদদের স্মরণে যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা আব্বাস অভিযোগ করেন, জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তারিখ ঘোষণা হলেও সঠিক সময়ে ভোট হবে কিনা তা নিয়ে জনমনে নানা শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে তো গরু বসি কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচারক যদি দেরি করে, বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না, এরা বুঝতে পারি আমরা। তো আর দেরি করেন না। আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। সংস্কার নিয়ে যারা বিএনপিকে নানাভাবে আক্রমণ করছে, তাদের অনেককেই 5 আগস্টের আগে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে দেখা যায়নি বলেও দাবি করেন মির্জা আব্বাস। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।